ওকে, টাইম হচ্ছে কয় মিনিট দেব? 15 মিনিট। এখন বাজে 4টা 45। 5টায় শেষ করবে, তাহলে তো হবে তাই না? ওকে, সবাই দেখে দেখে সুন্দর মতো, হ্যান্ড রাইটিং যাতে সবার সুন্দর হয় একটু সুন্দর করে লিখবা। তোমাদের বারবার লেখানোর কারণ হচ্ছে তোমাদের রাইটিং যাতে সুন্দর হয়। হ্যাঁ, ইহান ঘুমায়ও না, যায় নবীন, যে হাম তুলছো মনে হচ্ছে ঘুমাবা। লিখো লিখো। অনেক ইজি ইজি কিন্তু। ফার্স্টে আছে গুড মর্নিং ড্যাশ, হাউ ড্যাশ ইউ, আই ড্যাশ ফাইন থ্যাংক ইউ, হোয়াটস ইয়োর ড্যাশ, আই অ্যাম ড্যাশ, ওপেন ইয়োর ড্যাশ, ড্যাশ আপ প্লিজ, সিট ড্যাশ, লুক লিসেন অ্যান্ড ড্যাশ, ইয়োর হ্যান্ড, আগে ড্যাশ আছে, this is a dash, the sky is dash, a crow is dash, 1 2, next word dash, 4 dash 6, go dash your seat, draw a dash। অনেক ইজি কিন্তু এগুলো, তোমাদের বইয়ের মধ্যে থেকে সবগুলো পড়া হয়েছে। নবীন, তোমার হয়েছে? আর কতক্ষণ? মিস 17 নম্বরে কি? আচ্ছা, বলে দিচ্ছি। 17 নম্বরে আছে যে গো ড্যাশ ইওর মিউট করে বলো, শুনতে পাচ্ছি না। মিউট করো, আমি বলে দিচ্ছি। ইহান মিউট করো প্লিজ। 17 নম্বরে আছে যে গো, গো মানে কি? যাওয়া। ইওর সিট, তোমার সিটে যাও, তাহলে কি হবে? গো ড্যাশ ইওর সিট, মাঝখানে যেটা হবে সেটা বসিয়ে দাও, একটা ওয়ার্ড হবে মাঝখানে। একটু ভাবো, তাহলে হয়ে যাবে। Go to your seat. হ্যাঁ, নবীন তুমি কত দূর বাবা?
নবীন হয়েছে না? তাড়াতাড়ি করো। আমরা গণিতটা কখন করব বলো? এত সময় লাগে? আমি 15 মিনিট দিয়েছি, এখানে 15 জায়গায় কত 25-26 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে হলো? এই জন্য টাইমার অন করে দিলে খুব ভালো। মিস বলো। আপনি 18, 19 আর 20 এই তিনটাই কঠিন দিয়েছেন, আমি পারতাছি না। কেন? খুবই সহজ। আবার কঠিন কি হলো? ওখানে আছে 18 নম্বর আছে। 18 18 নাম্বারটাই আমি পারতাছি না। উনিশ খুবই বিশ সহজ, আমি বলছি। ক্লিক করে দাও। ড্র, ড্র মানে কি? আঁকা। এ, ড্র এ, আঁকো একটি। কি আঁকো? একটি কি আঁকবে? তোমাদেরকে গত ক্লাসে আঁকিয়ে নিয়েছিলাম কি বলো তো? সেটা একটা দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তারপরে ইট ইজ এ ডে। ইট ইজ এ ডে, এটা কেমন দিন? গতকালের ক্লাস তো আমি করি নাই। আচ্ছা, করো নাই এখনো? ফাইন, ক্লিক করে দাও। তারপরে আছে ইট ইজ এ ডে ড্যাশ ডে। কি ডে হবে? ইহা হয় দিন। কিসের দিন? খারাপ দিন না ভালো দিন না সুন্দর দিন না চমৎকার দিন? বাংলা বলছি। তারপর হচ্ছে গুড বাই ড্যাশ ইউ লেটার। আমরা কি বলি সবাইকে যখন আমাদের কথাবার্তা শেষ হয়, ডায়ালগ শেষ হয়, তখন আমরা বলি না শেষে গুড বাই? তারপর কি বলি? গুড বাই, বিদায়। তারপর কি? আবার দেখা হবে। তখন আবার দেখা হবে ইংরেজি কি? দেখার ইংরেজি কি সেটা বলে লিখে দাও, তাহলে হবে। আজকে আর গণিত হবে না রে। গণিত ক্লাস হবে না গো বাবু। তোমরা যে তালিম মারছ না, তো বেশি সময় ধরে ক্লাস হচ্ছে, বেশি সময় ধরে। গণিত ক্লাস করা লাগবে না। আমাদের ঘরে বসে আছে। তাড়াতাড়ি করো ইহান। ওকে, থ্যাংক ইউ নবীন। ইহান তাড়াতাড়ি শেষ করো, খালি পটর পটর কথা। আচ্ছা, এবার গণিত করব। গণিতে কত পৃষ্ঠা ছিল? 65 পৃষ্ঠা মনে হয়। 65 না 66? ছেষট্টি পৃষ্ঠার ম্যাথ গুলো করেছিলাম, যে উপরের গুলো বিয়োগ করি, দেখতে পাচ্ছ? বিয়োগ করি 1 2 3 4 5 6। এখন আছে 2 3 4 5। এই চারটা ম্যাথ করেই ক্লাস শেষ করে দেবো। তাড়াতাড়ি চারটা ম্যাথ করো। দেখো আমি একটু বলে দিই, যেভাবে লেখা আছে লিখে লিখে করতে হবে কিন্তু, সরাসরি না। করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল। করিম একজনের নাম, বিথি একজনের নাম, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে। তো করিমের 16টি বেলুন ছিল, করিম কি করলো? সে 6টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? এখন বর্তমানে করিমের কাছে
কয়টি বেলুন রইল সেটা লিখবে, এটা বিয়োগ করে। ওকে, দেন নেক্সট ম্যাথ। রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো। রাজু তোমাদের এক বন্ধু, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল। রাজু তার 19টি চকলেট থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? এভাবে লিখতে হবে যে রাজুর কাছে চকলেট ছিল 19টি, বোনকে দিল চকলেট 9টি, তার কাছে চকলেট রইল এতটি, উত্তর এতটি। এভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তারপর লিখবে যে দ্বিতীয় 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? তাহলে লিখতে হবে যে দ্বিতীয় রং পেন্সিল ছিল 15টি, সে তার ছোট ভাইকে দিল 5টি, তার কাছে রং পেন্সিল রইল এতটি, উত্তর এতটি। ঠিক আছে, এভাবে সুন্দর করে লিখে লিখে করতে হবে। এবং 5 নম্বরে আছে একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে। একটু বুঝে দেখো, একটি শ্রেণীতে মানে একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রছাত্রী এখানে বলা হয়েছে। ছাত্র মানে কি বালক, ছাত্রী মানে বালিকা। তো 18 জনের মধ্যে 10 জন হচ্ছে বালিকা। শ্রেণীতে কতজন ছাত্র রয়েছে, অর্থাৎ শ্রেণীতে কতজন বালক রয়েছে? তাহলে এইভাবে লিখবে সাজিয়ে যে একটি শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, এদের মধ্যে 10 জন আছে, ছাত্রী আছে 10 জন, শ্রেণীতে ছাত্র আছে এতজন। সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে না লিখলে কিন্তু নাম্বার দেবো না। তো দেখো আমরা নিচের ছবিতে কি কি আকৃতি খুঁজে বের করতে পারি। প্রথমে দেখো আমরা কিন্তু বাড়ি দেখতে পাচ্ছি, 3টা বাড়ি আছে এখানে। বাড়িগুলো দেখো ওপরে 3 কোণা আকৃতি, অর্থাৎ ত্রিভুজ আকৃতির। ছাদটা, টিনের যে ছাদটা সেটা দেখো ত্রিভুজ আকৃতির আছে, ঠিক আছে? তারপরে আমরা গাছ দেখতে পাচ্ছি, গাছে দেখো এগুলো কি কি আকৃতির, ডালপালাগুলো দেখো বৃত্ত বা গোল, এগুলো হচ্ছে গোল আকৃতির বা বৃত্ত, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি নৌকা নদীতে, নৌকাটা দেখো 3 কোণা, দেখো এখানে একটা কোণা, এখানে একটা কোণা, আর এখানে একটা কোণা, অর্থাৎ 3 কোণা, ত্রিভুজ আকৃতির। আমরা দুই পাশে ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি। তারপরে দেখো এটা হচ্ছে সূর্য, সূর্যটা হচ্ছে কি গোল আকৃতি বা বৃত্ত, ঠিক আছে? এরপরে দেখো আমরা কিন্তু আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, দূরে দেখো নদীর দূরে দেখো ওই পাশে দেখো পাহাড়ের মতো আছে, দেখো এগুলো কি ত্রিভুজ আকৃতির না, 3 কোণ আকৃতির না? আচ্ছা, তারপরে দেখো আমরা কলা গাছ দেখতে পাচ্ছি, ভালো করে দেখো কলা গাছের পাতাগুলো দেখো কিছু কিছু আছে চতুর্ভুজ অর্থাৎ 4 কোণ আকৃতির, এবং কিছু কিছু আছে দেখো ত্রিভুজ আকৃতির। একটু ভালো করলে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। দেখো এই যে এটা দেখতে পাচ্ছি চতুর্ভুজ আকৃতির, আর নিচেরটা ত্রিভুজ আকৃতির। এই পাশে দেখো এটা ত্রিভুজ আকৃতির, আর এই দুইটা চতুর্ভুজ আকৃতির। অর্থাৎ কলা গাছের পাতাগুলো কিন্তু আমরা দুই রকম দেখতে পাচ্ছি, কিছুটা ত্রিভুজ, কিছু কিছু চতুর্ভুজ, 3 কোণা বা 4 কোণা, ঠিক আছে? এগুলোই দেখা যাচ্ছে, আর তো কিছু নাই। ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো এখানে আছে
একই রকম আকৃতির ছবি নিয়ে দল তৈরি করি। একই রকম আকৃতির ছবি নিয়ে দল তৈরি করি। অর্থাৎ দেখো এখানে দেয়া আছে গোল আকৃতি। দেখো এটা হচ্ছে গোল আকৃতি। গোল আকৃতি বা বৃত্ত আমরা দুটাই বলতে পারি, ঠিক আছে। এরপরে দেখো তিন কোণা আকৃতির, যেটা আমরা ত্রিভুজ বলছি। এটা দেখো তিন কোণা। দেখো এটা সুন্দর করে সরাসরি তিন কোণা সুন্দরভাবে, এটা একটু অ্যাঙ্গেল করে আছে, কিন্তু তারপরে কয় কোণা দেখো, তিন কোণা, একটা দুইটা তিনটা, এটাও কিন্তু তিনটা, এটাও কিন্তু চারটা। তাহলে এগুলো তিনটা, এগুলো হচ্ছে তিন কোণা আকৃতির। তারপর দেখো চার কোণা আকৃতির। দেখো চারটা কোণা আছে, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, চার কোণা। তারপর এই পাশেও এক কোণ, দুই কোণ, তিন কোণ, চার কোণ, এটা হচ্ছে চার কোণ। তাহলে আমরা এখানে গোল আকৃতি দেখতে পাচ্ছি, তিন কোণা আকৃতি দেখতে পাচ্ছি এবং চার কোণা আকৃতি দেখতে পাচ্ছি। আকৃতিগুলো কি কি ধরনের, এখানে বলছে যে আকৃতিগুলো কি কি ধরনের, যে আকৃতিগুলো আছে সেগুলো কি কি ধরনের। দেখো একটি আকৃতি গোলাকার, কিছু আকৃতি চার কোণা এবং কিছু আকৃতি তিন কোণা। অর্থাৎ একটি গোলাকার, কিছু হচ্ছে চার কোণা এবং কিছু হচ্ছে তিন কোণা। এবার আমরা দেখো দাগ টেনে মিল করব, ঠিক আছে। দাগ টেনে মিল করব। দেখো এটা কি দেখা যাচ্ছে বলো তো, এটা কিসের ছবি বলো, এটা চিনো না, এটা কি? চেয়ার। চেয়ার। চেয়ারে তাহলে দেখো চেয়ারের মধ্যে কত রকম আকৃতি আছে একটু খুঁজে বের করে দেখো, ঠিক আছে। দেখো চেয়ারের মধ্যে আকৃতি আছে গোল আকৃতি। আমরা গোল আকৃতি কোথায় দেখতে পাচ্ছি একটু বলো তো, গোল আকৃতি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে গোল আকৃতি, আমরা দাগ টেনে মিল করি। দেখো এটা আমাদের গোল আকৃতি, তাই না। এরপরে দেখো তিন কোণা আকৃতি। তিন কোণা আকৃতি কোথায়, এই পাশে। তারপরে দেখো চার কোণা আকৃতি। চার কোণা আকৃতি হচ্ছে এটা। দেখো এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ এবং এটা একটা কোণ। তাহলে আমরা কি কি পেলাম, গোল আকৃতি পেলাম, তিন কোণ আকৃতি পেলাম, চার কোণ আকৃতি পেলাম, রাইট। তাহলে এখানে আমরা শিখলাম যে বৃত্ত কিরকম হয় বা বৃত্তর আকৃতি কিরকম। বৃত্তর আকৃতি হচ্ছে গোল, তারপর তিন কোণা বা ত্রিভুজ আকৃতি হচ্ছে তিন কোণা হয় এবং চতুর্ভুজ হচ্ছে চার কোণা আকৃতির। তাহলে চার কোণা আকৃতিকে আমরা কি বলবো, চতুর্ভুজ। আর যেটা তিন কোণা আকৃতি সেটাকে বলবো ত্রিভুজ। আর যেটা গোল অর্থাৎ বলের মতো যেটা গোল, তাকে আমরা বলতে পারি বৃত্ত, ঠিক আছে। গোলকে আমরা বলতে পারি বৃত্ত, তিন কোণাকে বলতে পারি ত্রিভুজ এবং চার কোণা আকৃতিকে বলতে পারি চতুর্ভুজ। এরপরে আমরা কি করলাম, সুন্দর করে দাগ টেনে মিল করলাম। এরপর দেখো গোল, তিন কোণা ও চার কোণা আকৃতির ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করি, ঠিক আছে। আমি কাকতাড়ুয়া জাতীয় পতাকা ও মাছ তৈরি করেছি। এখানে রাফি আর তুলি আছে, ঠিক আছে। তো তুলি বলছে আমি কাকতাড়ুয়া জাতীয় পতাকা ও মাছ তৈরি করেছি, ঠিক আছে। তোমার পছন্দের আকৃতি তৈরি করো। রাফিকে বলছে তোমার পছন্দের আকৃতি তৈরি করো। দেখো এই যে এখানে দেখো আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি এবং কি দেখতে পাচ্ছি, মাছও দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখো একটা ছবি আছে, এটা কিসের ছবি, এটা এটা বলতো, একটা মানুষের মতো। কাকতাড়ুয়া। হুম, বলো, কাকতাড়ুয়া না? হ্যাঁ। ইয়েস ম্যাম। তারপর এটা হচ্ছে পতাকা আর এটা হচ্ছে কি, মাছ। এখন তোমরা ইচ্ছে মতো আকৃতি তৈরি করো।
আচ্ছা, তোমরা কিছু ছবি আঁকো এখানে এদের মতো করে, অর্থাৎ যেটা দেয়া আছে সেটা না, অন্য কিছু আঁকো যার মধ্যে ত্রিভুজ থাকবে, চতুর্ভুজ থাকবে বা বৃত্ত থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? তোমরা কিছু ছবি অঙ্কন করো যেখানে ত্রিভুজও থাকবে, চতুর্ভুজও থাকবে এবং বৃত্ত থাকবে। শুরু করো। তোমাদের কি পেন্সিল আছে তোমাদের কাছে? পেন্সিল দিয়ে করো, কলম একটা দিয়ে ছবি না। একটা ত্রিভুজের আমার কাছে একটা রং পেন্সিল আছে। রং পেন্সিল না, এনে পয়েন্ট মেজেল আছে। হুম, রং পেন্সিল আছে আমার কাছে। আচ্ছা, এমনি পেন্সিলও তো আছে নাকি? পেন্সিল দিয়ে করো। আচ্ছা, তোমরা বইয়ে করবে না খাতায় করবা? তাই বললো। বইয়ে করলেও হয়, খাতায় করো, খাতায় সুন্দর করে করো তো। বইয়ে থাক, বইয়ে পরে করো হোমওয়ার্ক হিসেবে। এখন তোমরা খাতায় করে আমাকে দেখাও, আর বইয়ে হোমওয়ার্ক করবা, করে জমা দিবা। শুরু করো। ওকে, বাংলা পাঠ 42। ভোর হলো কাজী নজরুল ইসলাম। এটা পুরোটাই বলো, তিনজনে, ঠিক আছে? প্রথমে ইমতিয়াজ বলো, তারপর জায়ান, তারপর নবীন। ভোর হলো কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর হলো হুকুমনি ওঠরে, ওই ডাকে তুই শাখে ফুল ফুকে ছোটরে, তুলিহাল তুলিপাল ওই তরি চললো, এইবার ফুকু চোখ খুললো, আলসে নইসে ওঠে রোজ সকালে, রোস্তাই চাঁদা ভাই তিনটাই বলে। আচ্ছা, এবার জায়ান বলো। ভোর হলো কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, খুলিহাল তুলিপাল ওই তরি চললো, এইবার কুকু চোখ খুললো, আলসে নয়সে ওঠে রোজ সকালে, রোস্তায় চাঁদা ভাই টিপ দে কপালে। ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার নবীন বলো। ভোর হলো কাজী নজরুল ইসলাম। ভোর হলো দূর হলো হুকমনি উঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছুটরে, তুলি হাল তুলি পাল ওই তরে চলল, এইবার চোখ খুলল, আলসে না সে উঠে রোজ সকালে, উস্তাই চাঁদা ভাই টিপতে কপালে। ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার হচ্ছে দুইটা করে শব্দ বলবা। আচ্ছা, নবীন বলো, ভোর আর দৌড়। ভোর মানে কি, দৌড় মানে কি? ভোর মানে সকাল, দূর দূর মানে দরজা। আচ্ছা, ইমতিয়াজ বলো, খুকি কাকে বলা হয়? আর হচ্ছে তরি, খুকি মানে কি? বাচ্চা হ্যাঁ, বাচ্চা মেয়ে। আচ্ছা, আর তরি? নৌকা নৌকা। বাচ্চা বলতে ছোটকে বোঝো, অনেক ছোট, এ তো অনেক ছোট না তোমাদের মতো। আচ্ছা, এরপরে ইয়া বলো, জায়ান বলো, রোজ। রোজ মানে কি? রোজ মানে প্রতিদিন। আর হচ্ছে পাল মানে কি? পাল মানে কিসের পাল বলো তো? এই যে নৌকার পাল, হ্যাঁ, এই যে হ্যাঁ বলে না পাল তুলে দে,
যে নৌকার ওই পাল তুলে দিয়ে নৌকা চালায় না, এটা হচ্ছে নৌকার পাল। আচ্ছা, আর তরি মানে হচ্ছে নৌকা, ঠিক আছে। আর কুকি, ফুলকুকি মানে যে ছোট, কুকি মানে মেয়ে, কুকু মানেও মেয়ে, ঠিক আছে। আর আলসে হচ্ছে অলস, যে অলসতা করে তাকে আলসে বলে, কিন্তু সে অলস না বা আলসে নয়। এজন্য বলছে যে আলসে নয় সে, মানে অলস নয়। আলসে নয় সে মানে অলস নয়, উঠে রোজ সকালে, মানে প্রতিদিন সকালে আসে। অনেকে আছে না যে আলসেমি করে সকালে উঠে না, তোমাদের কি বলবো, বড় মানুষই আছে যারা আলসেমি করে সকালে উঠে না। এটাই বোঝাতে চাইছে যে আলসে নয় সে, মানে সে অলস না, সে প্রতিদিন রোজ সকালে উঠে। তাই বলছে যে আলসে নয় সে, উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের আগামী ক্লাসের পড়া থাকবে। আমরা আগামী ক্লাসে না দেখে হচ্ছে এই ছড়াটা পড়বো এবং না দেখে লিখবো। ঠিক আছে, ওকে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা না দেখে মুখস্থ করবা। আর আমি এখানে ক্লাসে লিখতে দেবো তোমাদেরকে এবং মুখস্থ বলিয়ে নিব। ঠিক আছে।